আজকের এই রিট পিটিশনটা দায়ের করা হয়েছিল যে মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকের যে অব্যবহৃত ডাটা আছে সেটা কেন পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করা হবে না, অর্থাৎ রিজিউম ডাটা প্যাক হোয়াই শুড নট বি ক্যারি ফরওয়ার্ড ইন দ্য পারসিস্টিং ডাটা প্যাক। এই বিষয়ে গত 27 তারিখে গ্রামীণ, বিটিআরসি, তারপর হচ্ছে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সকল কোম্পানিকে নোটিশ পাঠানো হয়েছিল আর কি। শুধুমাত্র বাংলালিংক এটা জবাব দিয়েছিল। পরবর্তীতে রিট পিটিশন দায়ের করা হয় NS 24 নম্বর কোর্টে। আজকে রিট পিটিশনটা হিয়ারিং হয় এবং আদালত সন্তোষ হয়ে তাদেরকে রুলে জবাব দিতে বলা হয়েছে যে কেন পরবর্তী ডাটা প্যাকগুলো মোবাইলের সাথে যোগ করা হবে না। এই বিষয়ে আদালত কারণ দর্শনের নোটিশ দিয়েছেন প্রতিটা মোবাইল কোম্পানিকে। এই রিটটা দায়ের করা হয়েছে যে প্রতিটা মোবাইল কোম্পানির প্রতি একটা সার্কুলার ছিল বিটিআরসির যে মোবাইলের যে অব্যবহৃত ডাটা প্যাক অর্থাৎ রিজিউম ডাটা প্যাক হোয়াই শুড নট বি ক্যারি ফরওয়ার্ড। পরবর্তী ডাটা প্যাক যখন প্রয়োগ করবে কোনো একটা গ্রাহক, আগে যে অব্যবহৃত ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করতে হবে। কিন্তু মোবাইল কোম্পানি কোনোটাই পরবর্তী ডাটা প্যাকের সাথে আগের যে আমার রিজিউম ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক যোগ করছে না। এই বিষয়ের উপর সংক্ষুব্ধ হয়ে আমি গত 27 তারিখ প্রতিটা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। তাই NS 24 নম্বর কোর্টে রিট পিটিশনটা দায়ের করা হয়। আজকে রিট পিটিশনটা হিয়ারিং হয়েছে এবং আদালত সন্তোষ হয়ে এখানে রুল দিয়েছেন যে পরবর্তী ডাটা প্যাকের সাথে অব্যবহৃত ডাটা প্যাকগুলো কেন যোগ করা হবে না, এই বিষয়ে আদালত রুল দিয়েছেন সব কোম্পানিকে। রবি, জি হ্যাঁ, এই আইনে বলা আছে, আইন যেহেতু বলা আছে অবশ্যই কোর্ট এখানে হস্তক্ষেপ করবে। এবং বিটিআরসি প্রতিটা মোবাইল কোম্পানি ইজ দ্য এজেন্ট অফ দ্য বিটিআরসি। বিটিআরসি যেহেতু এজেন্ট, সুতরাং বিটিআরসি কোনো সার্কুলার অথবা ল জারি করলে সেখানে কোম্পানিগুলো তাদের আইন মানতে বাধ্য। অ্যাকচুয়ালি কোম্পানিগুলো হচ্ছে আপনার এটা তো কি বলবো, মার্শাল ল, যা মন চায় তাই করতেছে এবং এগুলোর উপর হস্তক্ষেপ করছে না। এই কারণেই এই রিটটা দায়ের করা হয়েছে অন্ততপক্ষে কোম্পানির যে একটা লাগামটা টেনে ধরা হয়। আমাদের বাংলাদেশের প্রায় 1,31,00,000 মানুষ বর্তমানে ইন্টারনেট ইউজ করতেছে এবং এই মোবাইল কোম্পানিগুলোর একচেটিয়া আচরণের কারণে 1,31,00,000 মানুষ প্রতিদিন আপনার ক্ষতির শিকার হচ্ছে। এই 1,31,00,000 মানুষের পক্ষ থেকেই আপাতত আমি নিজেই দাঁড়িয়েছি যে কোম্পানিগুলোকে যেন লাগাম টেনে ধরা হয় এবং ইন্টারনেট ডাটা প্যাকের দাম যাতে কমানো হয় এবং এই ইন্টারনেটের পরবর্তী ডাটা প্যাক অর্থাৎ আমার যে রিজিউম ডাটা প্যাক আছে সেটা যেন পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করা হয়। এটাই ছিল আমার রিটের মূল গ্রাউন্ডস এবং এটাই ছিল আমার মূল সাবমিশন। আপাতত শুধু রুল দিয়েছে, বিবাদী হয়েছে বিটিআরসি আছে, গ্রামীণ ফোন আছে, রবি আছে, এয়ারটেল আছে, বাংলালিংক আছে এবং টেলিটক আছে। রুলের টার্মস হচ্ছে যে মোবাইলের যে রিজিউম ডাটা প্যাক আছে অর্থাৎ অব্যবহৃত ডাটা প্যাক সেটা পরবর্তী ডাটা প্যাকের সাথে কেন যোগ করা হবে না, এটাই ছিল মূল গ্রাউন্ডস। মোবাইল ডাটা প্যাক, মিনিট এবং SMS এই তিনটা বিষয় আমার যেটা রিজিউম ডাটা প্যাক থেকে থাকে আমার পরবর্তী ফার্দার ফার্স্ট ডাটা প্যাকের সাথে আমার যেটা রিজিউম থাকবে সেটা অবশ্যই যোগ করতে হবে। এটা বিটিআরসি সার্কুলারে বলা আছে এবং এটা আমার রিটে বলা আছে। কোর্ট মন্তব্য করছে, তারা তো দিচ্ছে না এটা আমরাও জানি। এখন ঠিক আছে, আমাদের হস্তক্ষেপ করতে হবে, এটাই কোর্টের মন্তব্য ছিল। মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিব এবং মাননীয় বিচারপতি জনাব শিকদার মাহমুদুর রাজি মাইলট সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন।